মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঘুম থেকে ওঠার পরে চা নিয়ে এখানে বসলাম, সবাই মিলে খাবো। ওমা, বৃষ্টি চলে আসলো। আজকে আমার ক্লাস আছে 2টোর থেকে, তো এখনই তো এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখা যাক, যদি ম্যামের কাছে জিজ্ঞাসা করবো, সবাই যদি আসে তাহলেই যাবো, নাহলে যাবো না। আর গেলে দাদা ভাই টোটোতেই যেতে হবে, কিন্তু ওর টোটোতে গেলেও সেই একই, ভিজেই যাবো। ওই সাইডে কোনো মানে দেওয়া নেই, শেড দেওয়া নেই, ওই জন্য। ওই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কলা পাতায় পড়ছে জল, বোঝা যাচ্ছে। আমার মা ফোনে একটা কাজের কাজ করেছে, ফোনটা অটোমেটিক এরকম হয়ে গেছে, অফ হয়ে গেছে। এই যে স্ক্রিন বড় হয়ে গেছে, না তোমার নিচ্ছে না কিছু। পাসওয়ার্ড মারবা কোথায়, ফিঙ্গারপ্রিন্ট দেবা কোথায়, কি জ্বালা। এটা কিচ্ছু করতে পারছি না। এটা কিসের চিহ্ন? গুগল জেমিনাই। জেমিনাই প্লিজ হেল্প আস। কি জ্বালাতন, কি দারুণ একটা কাজ করেছে। কি করেছে? আরে হচ্ছে না, ওরকম পাওয়ার অফ হচ্ছে না। ওই দেখ, এই যে ঠিক হয়ে গেছে ফোন। যাই হোক, কিরকম হয়ে গেছিল, এখন ঠিক আছে। ওই সাইডে এখানে দুবার প্রেস করলাম একসাথে, তো ঠিক হয়ে গেল। এই যে এখন বেশ বৃষ্টিটা জোরদার নেমেছে এখানে। কেন তোর কি গায়ে ঘামাচ্ছে? তুই ভিজে স্নান করবি? আমরা সব কটা মিলে ভিজি। ভালোই বৃষ্টি হচ্ছে। এই যে সকালে আমাদের অঙ্গনারী স্কুলটা এইখানে হয়, মন্দিরের এই চাতালে। বৃষ্টিতে ভিজছে গরুটা। আমাদের গাছে পেয়ারা হয়েছে, দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে, ছোট্ট ছোট্ট, মানে সবে ধরেছে পেয়ারাগুলো। কি ভাল লাগছে দেখতে। এই পেয়ারাগুলো ছোটতেই মিষ্টি, খুব সুন্দর হয়। দুপুরে বৃষ্টি হওয়ার পরে খাওয়া দাওয়া করে উপরে আসলাম। ও বাবা, তার যা গরম লাগছে। একটুখানি ছিপছিপানি বৃষ্টি হলো, ঠান্ডা তো পড়লোই না, তার মধ্যে আবার হাওয়া টাওয়া সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন উপরে বসে বসে মালা গাচ্ছিলাম আমি আর মা। ভাবলাম যে উপরের নিচ থেকে উপরে আলো আছে, কাজ করা যাবে। তা এত মশা, বসা যাচ্ছে না এখানে। এই যে মালা গাচ্ছি আমি আর মা এখানে বসে বসে। এতটা হচ্ছে আমার। আর ওদিকে আমার এই যে এটা তো ধরো কাটা আছে। এই যে চারিদিকের এরকম অবস্থা। এদিকে কী বলে, ছাদ শুকনো হয়ে গেছে, হয়ে গেছে কেমন যেন। এমনি মেঘলা মেঘলা আছে আকাশ, যদি রাতে আর কি বৃষ্টি হয় তাহলে ঠান্ডা হবে মনে হচ্ছে, দেখা যাক। এখন রেডি হলাম, যাব হচ্ছে একটু আমাদের এখানে বিওলোর কাছে। আমার অ্যাড্রেসটা চেঞ্জ করব, তো ওই জন্যই ওনার কাছে যাচ্ছি। উনি বলেছিলেন যে করে দেবে, তো ওই জন্যই আর কি এখন এই আমাদের এই পাড়াতেই বাড়ি, তো ওনার বাড়িতে যাচ্ছি। আর ওখান থেকে যাব হচ্ছে আবার একটু গ্যাস অফিসে। তো এখন আর কি রাতে ওই ওনার বাড়ির থেকে আর কি গ্যাস দেয়, তো আমাদের সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। আমি দাদা ভাই মিলে যাচ্ছি। চল যাই দেখি। গরম লাগছে তাই চুলটাকে এরকমভাবে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, শুনে নেবো। আর ভালো লাগছে না গরমে, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। চলো, এখন বিয়লের বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে এখন হরিপুরের দিকে যাচ্ছি। আর দাদা ভাই আবার চপের দোকান দেখে দাঁড়ালো, গেছে ওখানে, বলছে পুরো, আরে বাবারে, বলছে পুরো বাড়ি নিয়ে যাই। ওই যে গেছে ওইখানে দাঁড়িয়ে। এখন গ্যাসটা নিতে পারলেই আর কি বাঁচবা। হ্যাঁ, ও এই জায়গাটাই ভাল লাগে বেশ।
কত কত স্পেশাল বানিয়ে নেওয়া, কত সব আছে এখানে। হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে কন্টিনিউ করছি। আবার গতকালকে সন্ধ্যাবেলা বিয়লোর বাড়ির থেকে ঘুরে আসার পরে, গ্যাস অফিস থেকে ঘুরে আসার পরে তারপরে আর মানে বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ভুলে গেছিলাম। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন আর কি রান্না বান্না আজকে আমার দায়িত্ব। ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে মা আর কি করছে, সব কেটে কুটে দিচ্ছে আমাকে রান্না করার জন্য। তো আজকের মেনু আছে হচ্ছে পুঁই শাক, ডিমের পোচ আর ভাত। ব্যাস এই হচ্ছে আমাদের মেনু। দাদাভাই বাড়ি নেই, তাই দুটো মানুষ আর কি রান্না করব। তো এই শাক হলে দুজনারই ব্যাস হয়ে যায়, তাই শাক। তোমার আরে ভাই, তা যেটা হবে শাক একটা হলেই হয়ে যায়, বেশি বদ একবারই। সেই সকাল থেকে এসে এখানে বসে কুটুর 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 করছে, একদম ননদিনী রায়বাগিনী। তাই যে হয়ে গেছে পুঁই শাক, আর এটা এখন দিচ্ছি হচ্ছে ভাজা জিরে। ব্যাস আজকের মতো রান্না খতম। রান্না হয়ে গেছে, কয়েকটা বাসন আছে মাজবো, মেজে তারপর যাবো স্নান করতে। আর গ্যাস আসবে ওই জন্য বসে আছি। গতকালকে গ্যাস অফিসে গেছিলাম, কি আবার সমস্যা হচ্ছিল সেটা ঠিক করলাম। আর তারপরে তাই রাতে এসে বুক করছিলাম, কিন্তু বুকিংটা আর কি নিচ্ছিল না। তারপর ঠিক করে আসলাম গতকাল গিয়ে। তো তারপর রাতে এসে বুক করাতে বুক নিয়েছে, আজকে দেবে বলছে, সকালে ফোন করেছিল। তো ওই জন্য আর কি বসে আছি। মা গেল উপরে কিছু জামা কাপড় কাচবে, তারপর স্নান করবে, পুজো করবে, আর আমি এখানে এখন এইসব কাজগুলো করছি। মেঘ করে আছে সেই সকাল থেকে, মেঘ ডাকছে। বৃষ্টির তো কোনো আর কি নাম নেই, কখন আসবে জানি না, কিন্তু গরম লাগছে, ভীষণ ভীষণ গরম। বাপরে বাপ, কেমন যেন একটা ভোটকা গরম। গ্যাস অফিসে গেছিলাম, গ্যাস এসছে আমাদের। গ্যাস এসে গেছে। দেখি এটা দেখাও, দেখি কিরম বাবা। এ যে উমা, জামাটা কি ভালো। হ্যাঁ, হাত খাচ্ছ ওরে বাবা রে। এখন কি হচ্ছে, পেঁয়াজি? হ্যাঁ বাবা, রাত 10টার সময়, রাত 10টার সময় পেঁয়াজি করা হচ্ছে। এই যে এটা ঘুরতে গেছিল, খাবার নিয়ে আসিনি, তাই এখন পেঁয়াজি ভাজা পেঁয়াজি হচ্ছে। করতে হচ্ছে। গুড 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 গুড। বলছে আমার টাকা বাঁচিয়ে তোদের টাকা ধ্বংস করছে, তাহলে ভাবো কিরম। আরেকটা তো এখানে পালিয়েছে। আর কোথায় গেল? ও এই যে। আচ্ছা বলু, তুই আজকে বললি যে তোর শনিবার বলে তুই পেঁয়াজ খাবি না। হ্যাঁ, তো যদি এখন আমি চিকেন করে দিতাম, তুই কি করতিস? খুব কষ্ট। রাত 12টা হয়ে গেল, তাই কি বলে শুনেছিস? রাত 12টা পর্যন্ত, তারপরে ও একটু চিকেন খেতে ভালো লাগে। আগের দিন ওই চিকেন মানে না নরম লেগেছে, নরম লেগেছে। খাওয়া দাওয়া হলো, রাতও হয়েছে অনেকক্ষণ বসে আর কি গল্প হচ্ছিল। আমি, মা, তারপর পাশে বুড়ি কাকিমার ছেলে, মেয়ে, পুকুর বাবা, সবাই মিলে আর কি বসে গল্প করছিলাম। যাই হোক, এটা করতে করতে আর কি রাত হয়ে গেছে। আর এখন ঘুমানোর পালা। দাদাভাই আজকে বাড়ি নেই, ভোরবেলা ও গেছে হচ্ছে মেদিনীপুরের ভাড়াতে। তো ও আসবে ওরকম কবে বললো, সোমবারে। তো মানে বাড়িতে এখন আমি আর মা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। আগামীকাল আবার আমাকে সকাল সকাল উঠতে হবে, নেল এক্সটেনশনের আর কি ক্লাস আছে। তো যেটা আর কি শুক্রবার মানে গতকালকে হওয়ার কথা ছিল, তো সেটা আর কি ম্যাম একটা মুসলিম ব্রাইডকে সাজাতে গেছিলো, যার কারণে উনি টাইম মতো পৌঁছাতে পারেনি বলে ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, ওই জন্যই সানডেতে রেখেছে। তো আগামীকাল উঠতে হবে, সকাল সকাল যেতে হবে ওখানে। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই রাখবো। ব্লগটা কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।